সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 69 পৃষ্ঠার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমরা শুরু করে দিলাম চাষ। এখানে যে গর্তটা দেখতেছেন, আমরা এই গর্তটা খন্তা দিয়ে করলাম, ঠিক আছে। খন্তা দিয়ে একবার গভীর করে গর্ত করলাম। এরপর যে শাকটা আছে এটারে ফিটেয়া, তো শিকড় মিকড় যা আছে এগুলো আলাদা করে আমরা নিচ্ছি। তো আলাদা করে নেওয়ার মানে হচ্ছে যে ওই শিকড় মিকড় এগুলো আর যেন না হয়। আমরা এখানে যখন মাটির শাকটারে ভেঙে দেবো, ভেঙে দেওয়ার পরে আমরা এখান থেকে গোবর হাঁস আর হলো মুরগির হাঁস এটা মিক্স করে আমরা মানে গোবর আর কি, পচা গোবর আর হলো মুরগির ওই যে বিষটা, এগুলো আমরা দিই, মিক্স করি আমরা এটার মধ্যে মানে রাইখা দিলাম। রেখা দেওয়ার পরে আমরা এই যে পুরাটা আমরা আপনাদেরকে দেখাইতেছি ইনশাল্লাহ। তো যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, কারণ কৃষিভিত্তিক যত নিউজ আছে সব কিছু আপনি এই চ্যানেলে পাবেন ইনশাল্লাহ। তো গাছের পোকা ধরলে কী মারতে হবে, আপনি কী ওষুধ ব্যবহার করতে হবে, সিম কম ধরলে কী ওষুধ ব্যবহার করতে হবে, ভিটামিন কী মারতে হবে, সকল কিছু এখানে পাবেন। তো আমরা ওইখানে দিয়ে আসলাম, এখানে আবার মিক্স করতেছি, ঠিক আছে। মানে গোবর হাঁস আর হলো মুরগির হাঁস এগুলার আমরা আবার ভালো করে মিক্স করে নিচ্ছি, যেন গাছটা উঠলে যে শিকড়গুলায় এই হাঁসের এগুলো ছোঁয়া পায়, তাহলে গাছগুলো অনেক মোটা মোটা হবে এবং গাছগুলো অনেক বলিষ্ঠ হবে। এর কারণে আমরা ভালো করে আবার মিক্স করে নিচ্ছি। তো আমরা এখানে লাগাবো সই গাছ, মানে নোয়াখালী ভাষা বলতেছি। এগুলো আমরা সিটেঙ্গা সই লাগাবো, জাইচা সই, আর হচ্ছে লাইয়া সই, মানে যেটাকে বরবটি বলা আর কি। তো আমরা লাইয়া সই লাগাবো ইনশাল্লাহ। লাইয়া সই লাগানোর উদ্দেশ্য হচ্ছে, কারণ আগাম এগুলো যদি লাগাই এগুলো প্রচুর মানে ভালো একটা দাম পাওয়া যায় এই সময় লাগাইলে। তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে আমি কীভাবে রোপণ করি আপনারা দেখবেন ইনশাল্লাহ। তো আমরা এখানে আমার আব্বু আছে, আমার আব্বু ভিডিও করতেছে। প্রথম মুয়া আমার আব্বুর দিয়ে আমি রোপণ করাবো। এই ইউটিউব চ্যানেলে সকল আপডেট আপনি পাবেন, কৃষিভিত্তিক সকল আপডেট আপনি পাবেন ইনশাল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, এগুলা দেখতেছেন, এগুলো হইলো লাইয়াসুর গোড়া, মানে বরবটি বলা আর কি। এগুলো লাইয়াসুর গোড়া, আর এগুলো হইলো এটা কিছু বলেছি সবত হাইব্রিড। এগুলো হইলো হাইব্রিড, এটা হলো একটা জাত। হ্যাঁ, এটা হলো হাইব্রিড, এটা আরেকটা জাত। এগুলো হলো আমরা সই কই আর কি, সিম। হ্যাঁ, এগুলো হাইব্রিড সিম। তো আমরা এই 3 জাতের এগুলো লাগাবো আলহামদুলিল্লাহ। তো আমার উনি হলো আমার আব্বু। তো আমার আব্বু আর আমরা দুজনে কাজ করতেছি ইনশাল্লাহ। প্রথম বরবটি দেন, প্রথম বরবটি। তো আমরা বিসমিল্লাহ শুরু করলাম। প্রথম আমার আব্বু শুরু করতেছে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কানা মাজিন রইতে ইয়ানে ওকে ডান। ব্যাস, আমার আব্বু বিসমিল্লাহ করলো আলহামদুলিল্লাহ। লাজম বেশি তো ভালো চলে গেছে কেন হয়েছে। হ্যাঁ, এই তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমরা প্রথম লাইয়াসই দিয়ে শুরু করলাম। লাইয়াসই মানে এর পর মুহাত এই কালাটা হইব, এর পর মুহাত লালটা হইব, আবার বরবটি এরকম ফাঁক ফাঁক করে হবে। হ্যাঁ, তো আমাদের রোপণের কাজ সম্পূর্ণ শেষ। তো মাটিতে তস না থাকার কারণে, মানে তস কম আর কি, শুকনা শুকনা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা পানি ছিটাই দিতেছি আর কি, ঠিক আছে। একটু তস দিতেছি, পানি ছিটে দিলে এই গাছগুলা খুব দ্রুত উঠে যাবে, ঠিক আছে। তো তস পাইলে সে সই গাছ মানে অতি দ্রুত উঠে যায়। তো আমরা এর লেগা পানি ছিটাই দিয়ে একবার পুরা মুয়া সহ যা আছে সবগুলো আমরা ভিজাই দিছি। ভিজে দেওয়ার পরে আমরা কি করব আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিজে দেওয়ার পরে আমরা এই যে কচু গাছের হাতা দিয়ে দেখতে হইব, ঠিক আছে। তো আমরা কচু গাছের চলে গেলাম, যাইয়া এগুলোর সুন্দর করে মানে কাটি, কেসি দিয়ে কাটি। তো আমরা এগুলা নিয়ে যাবো ইনশাল্লাহ। তো আমরা গনিয়া লাইছি, মুয়া হইলো আপনার 69 পিস মুয়া, ঠিক আছে। তো আমরা 69 গা হাতা লইতে হবে এন্তন। তো হাতা লোয়ার পরে আমরা কি করব, ওইগুলো ডাকবো, কীভাবে ডাকবো সেটা আমরা দেখাচ্ছি ইনশাল্লাহ। তো আমাদের অর্ধেক কিছু পাতা আমরা লইলাম, কারণ 69 পিস তো টাকার মধ্যে ঢুকবে না। তো আমরা এভাবে ঢেকে দিলাম, ঠিক আছে। ঢেকে দেওয়ার পরে চতুর্দিকে মানে মাটি দিয়া একটু চাপ দিয়ে দিতে হবে আর কি। তো এই যে এইভাবে ঢাকি আপনার শুধু মাটি দিলে চলবো, ঠিক আছে। মাটি দিয়া চাই 3 কোণা 3 গা মাটি দিলে হয়ে যাবে। তখন কচু পাতা এগুলা পচে যাবে। এগুলা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যত রোদ হোক না কেন, মানে কচু পাতা যে জায়গা দিয়ে আসে না ওই জায়গাতে তস থাকি যায়, ঠিক আছে। তো এই যে আমাদের ডাকানি শেষ। তো এরপরে আমার আব্বু আসতেছে ওই দিক থেকে, এই মানে মাটি দিয়ে ঢাকি দিতে দিতে আসবো আমার আব্বু। তো আমি এই সিরিয়ালে সবগুলা কচু পাতা দিয়ে গেলাম। তো যে কথাটা বলতে চাচ্ছি যে কচু পাতা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে
খান দিয়ে আপনি ঢেকে রাখবেন, ওই জায়গা দিয়ে তস থাকি যাবে, মানে চতুর্দিকে শুকে গেলেও এখানে তস থাকি যাইব। তো এটা আসলে রোদ্রের জন্য অনেক উপকারী, কারণ তস এগুলো রাখি দেয়। এরপর আপনার যখন এগুলো উঠবে না, উঠার আগে এই কচু পাতা এগুলো পুষে যাবে, ঠিক আছে, পুষে যাইয়া মনে করেন ওই কচু পাতা ছিদ্র দিয়া আপনার উঠে যাবে, এই গাছগুলো উঠে যাবে, সই গাছ। তো সই গাছ উঠে যাওয়ার পরে আমরা A to Z সকল কিছু আপডেট আপনাদেরকে দিতে থাকবে ইনশাল্লাহ, যে এই গাছে আপনি কি ওষুধ ব্যবহার করতে হবে, তারপরে কি ওষুধ প্রয়োগ করলে আপনার পোকা যাবে, বা কি ওষুধ মারলে আপনার সুইং গাছ তাড়াতাড়ি বড় হবে, কালো হবে, এগুলা সকল আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ইনশাল্লাহ। কৃষিভিত্তিক আরও আমরা আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।